বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান। আজকে আমরা রমজানের খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো। সেহরি ও ইফতারে অপরিকল্পিতভাবে খাদ্য নির্বাচন করার কারণে রোজাদাররা কখনো কখনো পানি শূন্যতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, রক্তের সুগার কমে যাওয়া, অত্যাধিক দুর্বলতা ইত্যাদি সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই রোজায় সুষম, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। রমজানে সেহরি খাবার হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তাই সেহরির খাবার নির্বাচনের সময় নজর দিতে হবে তিনটি বিষয়ের প্রতি: শর্করা, আমিষ ও আঁশযুক্ত খাবার। শর্করার উৎস হিসেবে খাওয়া যেতে পারে ভাত বা রুটি, আমিষের উৎস হিসেবে মাছ, মাংস বা ডাল, আঁশযুক্ত খাবারের উৎস হিসেবে মৌসুমী সবজি। এছাড়া যারা ডায়েট কন্ট্রোল করেন তারা সাপোর্টিং হিসেবে খেতে পারেন স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার, যা আপনার শরীরের শক্তি যোগায়। স্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে রয়েছে মাছের তেল, বাদাম, অলিভ অয়েল ইত্যাদি। সারাদিন রোজা রাখার পর পাকস্থলী ক্ষুধার্ত ও দুর্বল থাকে, তাই এই সময়ে বেশি ভাজা পোড়া খেলেই হতে পারে বিপদ। পেটের সমস্যা, আলসার, অ্যাসিডিটি সহ নানা ধরনের সমস্যা হতে পারে। এছাড়া বেড়ে যেতে পারে ওজন। ইফতারে খেজুর আমাদের অন্যতম প্রধান একটি খাবার। খেজুর হচ্ছে চিনি, ফাইবার, শর্করা, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস, যা আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। ইফতারের সাথে থাকতে পারে লেবুর শরবত, যা শরীরের জন্য খুবই উপকারী। তবে শরবতে কৃত্রিম রং মেশাবেন না, এ রঙে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে। এসব খেয়েই মাগরিবের নামাজ আদায় করে ফেলুন, এতে শরীর হালকা মনে হবে। এশার নামাজের পূর্বে বাড়ি খাবারটা সেরে ফেলুন। বাড়ি খাবারের মধ্যে থাকতে পারে দই, চিড়া, লাল আটার রুটি, লাল চালের ভাত, নুডলস, নরম খিচুড়ি ইত্যাদি খেতে পারেন। সঙ্গে সবজি, ফল, সালাদ, মাঝে মধ্যে মাছ, মাংস, ডাল কিংবা ডিমও থাকতে পারে। যেহেতু রমজানে দীর্ঘ সময় পানি শূন্য থাকতে হয়, তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে। নিজস্ব একটি বোতল রাখতে হবে। ইফতারের সময় থেকে সেহরি পর্যন্ত এই বোতলে পরিমাপ করে পানি খেতে হবে। রমজানে যেসব খাবার এড়িয়ে চলবেন: রোজা ধর্মীয় বৈজ্ঞানিকভাবে এক ধরনের ডিটক্সিফিকেশন বা পরিশোধন পদ্ধতি, যা আমাদের দেহ থেকে সারা বছরের ময়লা আবর্জনা দূর করে দেয়। কিন্তু অতিরিক্ত ভোজন করলে তা আর হয় না, বরং আরও ক্ষতি সাধিত হয়। তাই রমজানে কিছু খাবার এড়িয়ে চলুন, যেমন ভাজা পোড়া তৈলাক্ত খাবার। রমজানে ভাজা পোড়া তৈলাক্ত খাবার পেটে হজমের সমস্যা তৈরি করে। সারাদিন খালি পেটে থাকার পর আচমকা ভাজা পোড়া খেলে পেটে গ্যাস ও পেট ফাঁপা সহ নানা ধরনের সমস্যা তৈরি হয়। 2 নম্বরে রয়েছে চিনিযুক্ত খাবার। কৃত্রিম চিনির বদলে প্রাকৃতিক চিনির উপর নির্ভর করে ইফতার করুন। সারাদিন এই করে রোজা রাখার পর শরীর চিনির প্রত্যাশা করে, তবে প্রচুর চিনিযুক্ত খাবার খেলে তা সুগার ক্র্যাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। 3 নম্বরে রয়েছে লবণাক্ত বা সোডিয়ামযুক্ত খাবার। রমজানে অত্যাধিক লবণাক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। সোডিয়াম সমৃদ্ধ খাবার খেলে শরীরে নানা সমস্যা দেখা দেয়, বিশেষত পানি শূন্যতা তৈরি হতে পারে। 4 নম্বরে রয়েছে প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার। প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। এ ধরনের খাবার বদহজম তৈরি করে এবং দ্রুত ওজন বাড়িয়ে তোলে। তাই যথাসম্ভব প্রাকৃতিক ও ন্যাচারাল ফুড খেতে চেষ্টা করুন।